কেমন আছো আন্টি? ভালো আছি। তো বড় হয়ে গেছে দেখছো? তোর মা কেমন আছে? মাপটাকে অনেক মিস কর। তাহলে তো অনেক ফোন করতো। এই তোমার নাম কি? আমার নাম পুষ্প। তোমাদের? তাউসি? তাসি। হ্যালো। আরে বাহ, রুমটা তো বেশ সাজানো গোছানো। সরি, আই মিন একটু অগোছালো হলেও কিন্তু খারাপ লাগে না। কি যেন নাম তোমার? পুষ্প। আমি কাজ করছি। Okay. তো কাজ করেন, আমি কি আপনার ঘাড়ে উঠে বসেছি নাকি? আমার এই রুমে যদি কেউ ঢুকে, পারমিশন নিয়ে ঢুকে, জিজ্ঞাসা করে দেখো। কেন? আপনি কি বাঘ নাকি ভাল্লুক যে আমাকে খেয়ে ফেলবে? আমি কাজ করার সময় তো থাকলে আমি কমফোর্টেবল ফিল করি না পুষ্প। Thanks. প্রথমত আপনি অফিসের কাজ বাসায় নিয়ে আসছেন। শোনেন, একটা কথা বলি, অফিসের কাজ কখনো বাসায় নিয়ে আসবেন, বাসার কাজ কখনো অফিসে নিয়ে যাবেন, এটা কিন্তু একটা অনেক বড় ভুল। কার্টুন দেখবো। কার্টুন তো দেখতেছিলাম। ঠিক আছে, চলো কার্টুন দেখতে যাই। ডিয়ার বস, আপনি অনেক বেশি রুড কিন্তু ভিতর থেকে অনেক বেশি নরম একটা মনের মানুষ। আর এটা কেউ না বুঝলেও আমি কিন্তু ঠিক বুঝে গেছি। আর এই একটা কারণে যথেষ্ট আপনাকে অনেক ভালোবাসার জন্য। আমি তো বাইরে যাচ্ছি, আমার বাবার পেনশনের কাগজপত্রগুলো নিয়ে একটু কথা বলতে হবে, তো তাই ওদের অফিসে যাচ্ছি। আচ্ছা ভালো। ইভান দাদু ভাই, বলো দি। যে ওর বাবার পেনশনের কাগজগুলি নিয়ে কাজ করতে যাবে, তুমি একটু গাড়ি করে নিয়ে যাও, আবার নিয়ে আসবে কিন্তু। থ্যাংক ইউ। আচ্ছা দেন। আচ্ছা, ওই কি একটা ঝামেলা ছিল যে বাবার পেনশনের এই ব্যাপারগুলো ঠিক সলভ হয়েছে? এখনো পর্যন্ত তেমন কোনো সমাধান পাইনি। আর সব থেকে দুঃখজনক ব্যাপার কি জানো? কে? ওরা আমার কাছে ঘুষ চায়। আর আমার বাবা আমাকে এই শিক্ষায় বড় করে নাই। আমিও কম নাচ বান্দা না। আমি 10 দিন দরকার হলে আরো ঘুরবো, কিন্তু 1 টাকাও ঘুষ দিব না। হ্যালো, কি করেন আপনি? আবার অফিসের কাজ বাসা নিয়ে আসছেন? বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ। তার জন্য এত দ্রুত বাবার পেনশনের ফাইলটা কমপ্লিট হয়েছে। জানেন, আমি আমার লাইফে সবসময় এমন একটা মানুষকে চাইতাম যে আমার সব বিষয়ে অনেক সাপোর্ট করবে, আমাকে অনেক বেশি হেল্প করবে, অনেক ভালোবাসবে। না, ঠিক সেই মানুষটাই। আর শোনেন, দাঁড়ান, আমি আপনাকে ভালোবাসি। আপনাকে আমার অনেক ভালো লাগছে। কি? হ্যাঁ, আমি তোকে বারবার বলছি না, আমার রুমে পারমিশন আসতে হয় না। কেউ আসে না, যখন তখন আসতেছো, যখন তখন যা খুশি বলতেছো। আমি তোমাকে কিচ্ছু বলছি না, ইট ডাজন্ট মিন তুমি যা খুশি বলবা, রাইট? নরম ইসলাম কি মাথা উঠে বসবা? গ্রাউন্ড ফ্রম হিয়ার। মা কি হয়েছে প্রশ্ন করো? মা আমাকে জিজ্ঞাসা করো কি হয়েছে, কোথায় একটা বান্ধবী মেয়ে নিয়ে আসছো? ঠিক আছে ফাইন, এটা কাজের জন্য আছে, কাজ শেষ, যেতে পারো না? কি রে, তুই যে ঢাকা থেকে আসলি, আমাকে তো কিছুই জানালি না। তো বাবার পেনশনে টাকা কিছু করতে পারলি? হ্যাঁ মা, আমি সব কাজ একদম ঠিকঠাক করে চলে আসছি। আচ্ছা। হ্যাঁ রে, আমার বান্ধবীর বাড়িতে যে গেলি, ওরা কেমন আছে রে? কতদিন দেখা হয় না। ও ছেলেটা যে কত বড় হয়েছে। খুব ভালো আছে। আচ্ছা, তুই খেতে আয়, আমি খাবার দিচ্ছি। আমি তো আর নিতে পারছি না বাবা, বাসাটা কিরকম প্রাণহীন হয়ে গেছে। ওদিনের ঘটনার পর থেকে তোর দাদি জানি কেমন হয়ে গেছে, কারোর সাথে ঠিক মতো কথা বলে না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। তুইও তো কেমন পাল্টে গেছিস। বাড়িতে এতগুলা লোক, কিন্তু বাড়িটা একদম খা খা করে, মনে হয় কেউ নাই। কি করতে বলো আমাকে? তোর তো বয়স হচ্ছে, বিয়ে করতে চাচ্ছিস না, তোর দাদির সাথে কথা বলতে গেলেই তোর বিয়ের কথা বলে। দাদি কি বলো মেয়ে দেখতে? তার যাকে পছন্দ হবে তাকে বিয়ে করবে। আচ্ছা ঠিক আছে। দাদিমা, তোমার নাতির জন্য আজকে যে ছবি নিয়ে আসছি, ওয়াও। দেখি দেখাও। ইয়ো দাদিমা। একটাও না বাবা, আমারই পছন্দ হচ্ছে না, তো আমার নাতির কি পছন্দ হবে না? তাহলে দাদিমা আপনার কেমন মেয়ে পছন্দ? ইয়ো। দাদি, তোমার কিন্তু চাইলেও ওনাকে ঠিক করে ফেলতে পারো। কেমন করে? ওনাকে একটা বিয়ে করে দাও সুন্দর দেখে। বিয়ে তো করাতে চাই, মেয়ে পাই কোথায়? আশেপাশে একটু ভালো করে তাকালেই হয়, কত সুন্দর মেয়ে। এই যে বাবা, এই হচ্ছে আমার ভাগ্নি, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। মা, আজকে ওনাদেরকে যেতে পারো। শোনেন, আপনি ওকে বিয়ে করতে চান? হ্যাঁ। কেন? ভালো লাগে আপনাকে? আমার অনেক সমস্যা আছে। আমার তো কোনো সমস্যা নেই। আগে তো শুনেন আমার সমস্যাগুলো। আমি রাতে চোখে কম দেখি। প্রবলেম নেই। আমার অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল। প্রবলেম নেই। রাতের বেলা আমার বাসা থাকতে ভালো লাগে না, বাইরে ছেলেদের সাথে ঘুরতে ভালো লাগে। প্রবলেম নেই। আর রাইট না আমার বয়ফ্রেন্ডকে জান, কান কাটা রমজান। কি রমজান ভাই চিনি তো আমি। শরবত লাগবে? না, বিয়ে করতে আসে আপু মরতে চাই না।